এইটা আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সাথে সাথে যারা মাজারে হামলা করে এরা হলো গুন্ডা। গুন্ডাদের কোনো সমর্থন করি না। গুন্ডাদেরকে যথাযথ বিচারের কাঠগড়ায় হাজির করতে হবে। সাথে সাথে যারা ওলির মাজারের ভক্ত নাম নিয়ে যারা গুন্ডামি করে তাদেরকেও আমরা প্রতিহত করতে হবে। সাথে সাথে বলবো এখানে যারা বর্তমানে পুরো বাংলাদেশকে অবস্থা করছে, পুরো সংসদকে অসম্মান করছে, অতি সত্তর বর্তমান সরকারকে এই মুহূর্তে সজাগ হওয়ার জন্য আমরা অনুরোধ করছি, দাবি জানাচ্ছি। নতুবেরা আল্লাহ জানে এদেরকে নিয়ে কয়েক বছর নয় কয়েক মাস সময় দেওয়া হয় পুরা বাংলাদেশে কোথা বাংলাদেশকে পৃথিবীর ইতিহাস থেকে ধ্বংস করে দিবে। মুসলমানের একটা ঐতিহ্য আছে। আমি শুনেছি সৌদি আরব আরবানিরা, আমি বিভিন্ন দেশে গিয়েছি, মিশর আল-আজহারে, ওরা এই কথা বলতে পারত যে বাংলাদেশ গরিব রাষ্ট্র হতে পারে। আমি মিশরের গ্রাম মুফতির সাথে বসেছি, এই কথা বলতে বাধ্য হয়েছে যে আপনাদের বাংলাদেশের ছাত্ররা আমাদের আজহারে লেখাপড়া করছে। আমি ওই সময় আমাদের ছাত্ররা মিশর আজহারে ছিল, এখনো আছে। সৈয়দ জালালউদ্দিন আজহারি, আমাদের কাদেরিয়া তৈয়বিয়া, ঢাকা মোহাম্মদপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আজিজুর মাওলানা জসিমউদ্দিন আজহারি সহ আমি কয়েকবার গিয়েছি, ওনাদের সাথে বসেছি। এদের কথা বলতে বাধ্য হয়েছে যে বাংলাদেশের মুসলমান বেশিরভাগ সুফি, বাংলাদেশের মুসলমান বেশিরভাগ ওলিপ্রেমী, বাংলাদেশের মুসলমান ওলিপ্রেমী, বাংলাদেশের মুসলমান অন্তরে যে জজবা, যে ইমানি চেতনা বিশ্বের কোথাও আমরা দেখি না। এমনকি তারা বলতে বাধ্য হয়েছে যদিও বিষয়ে আলাদা পৃথিবীর প্রাচীনতম ইসলামী ইউনিভার্সিটি ঐতিহাসিক মিশরের জমিনে কায়রোতে সুফিবাদী সুন্নি মহাসম্মেলন বলতে বাধ্য হয়েছে যে নবীর প্রেমের জোয়ার আমরা যেটা দেখি বাংলার জমিনে, বাংলাদেশে রবিউল আউয়ালে ঈদে মিলাদ নবীর মাসে জশ্নে জুলুসের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম লক্ষ লক্ষ মানুষের জুলুস, যেটা আমরা দেখি মিডিয়ার মাধ্যমে আমাদের অন্তর বলে যায়। আমরা বাধ্য হয়েছি যে বাংলাদেশের মুসলমান বর্তমান বিশ্বে এক নম্বরের খাঁটি মুসলমান। আমরা বাংলাদেশকে কলঙ্কিত করতে দিব না, বাংলাদেশের মুসলমানের ঐতিহ্যকে নষ্ট করতে দিব না। যারা ফুটে গিয়ে নারী কেলেঙ্কারিতে ধরা পড়ছে, যারা মাদ্রাসায় কওমি মাদ্রাসার নামে বলৎকারে লিপ্ত হয়েছে, অতি সত্বর তাদেরকে দমন করতে হবে, নতুবা বাংলাদেশের মুসলমানের ঐতিহ্য ইতিহাস পুনর্জিত হয়ে যাবে। তাই আমি বর্তমান সরকারকে আহ্বান জানাবো, এসব বিষয়কে সাধারণ মনে করলে চলবে না। এসব বিষয় এটা নবায়ন বলৎকার, এটা হারাম 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 গুনাহে কবিরা, তাদের উপর আল্লাহর লানত লানত লানত। এবং সংসদ সদস্য হয়ে ইসলামী দলের নাম দিয়ে ইসলামের স্লোগান দিয়ে নারীকে দিয়ে ফুটে ধরা পড়া এক ছেলে লজ্জার বিষয় আর কি হতে পারে? আপনারা চিহ্নিত করতে হবে এরা কারা, এরা কারা চিহ্নিত করতে হবে। আমার শেষ রাজাকার রাজাকার রাজাকার